মুখে একদমই রুচি নেই, তাহলে ঝটপট তৈরি করে ফেলুন এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া লাইফস্টাইল থেকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমেই আমি চুলোতে একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরা, একটি তেজপাতা, পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ দারচিনি, আর এখানে 2টি এলাচ গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। এই খাবারটি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো আপনারা যে যেমনটা ঝাল পছন্দ করেন ঠিক তেমনই দিয়ে নেবেন। তো দেখুন মশলাটা সামান্য কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে আমরা মটর কলাই দিয়ে দেব। তো দেখুন আমি এখানে এই মটর কলাইগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সারা বছরের জন্য। তো যখন আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকু এভাবে রান্না করে নিই। তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব এবং পানি দিয়ে নেব। এই রান্নাটি করতে খুবই অল্প সময় লাগে, কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখুন আস্তে আস্তে এইভাবে পানিগুলো শুকিয়ে আসবে, আর ধীরে ধীরে আমার এই মটর কলাই ভুনাটাও হয়ে যাবে। আমরা তো সবাই রান্না পারি, কম বেশি সবাই সব ধরনের রান্না জানে, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম, এটাই বাস্তব। এই জন্য স্বাদের তারতম্যটাও এক এক রকম হয়ে থাকে। তো আপনার এলাকায় কিভাবে আপনারা এই মটর কলাই ভুনা করে খান সেটিও আপনারা চাইলে শেয়ার করতে পারেন আমার চ্যানেলে। তো বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। তো দেখুন এই তো ফাইনাল লুক আমার মটর কলাই রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।